আবারও নেশামুক্ত কেন্দ্রে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। রাজধানীর অদূরে নতুন নগর এলাকায় রয়েছে লাইফ কেয়ার ফাউন্ডেশন নামে এই নেশামুক্তির কেন্দ্রটি। আহত যুবকের নাম প্রীতম শীল, বয়স 25 বছর। বর্তমানে ওই যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক রজত সহ 30 জন মিলে প্রীতমকে মারধর করেছে। ছেলেকে সুস্থ করে দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয়, আর এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই অবস্থায় দোষীদের কঠোর শাস্তি চান প্রীতমের মা। এর আগেও বিভিন্ন নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এই ধরনের বহু অভিযোগ উঠেছে। দাবি উঠেছে সরকার যেন এগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আমি স্যার আমার ছেলেরা নার্ভের প্রবলেম থেকে একটু ব্রেনে লাগছিল আর কি। তো আমি বাসা বাড়িতে কাজও যাই গে, তো হেরেম টাইম মতো ওষুধ খাওয়াতে না। তো সেন্টারে নতুন না করলে খুলছে, আমার চিনা পরিচয় কইছে মাসিমণি তুমি 2 মাস যদি 5,000 টাকা 10,000 টাকা তো আর দিতে হতো না, তুমি হ্যাঁ যেমন তোমার ছেলে আমার ছেলে এমন ভাই দিয়ে আমার থেকে নিচ্ছে নিয়ে 3 মাস পরে আমার কইছে ফোন করে কইছে একটা নিজাবি সই জানাইতাম। আমি কে লেগে তখন কইছে যে একটা কাজ করেন, আমরা হেরে নিয়ে তো পারতেন না, আমরা হেরে ভালো করেছি যে আমরা সেন্টারে একবার রেখে দেবো, কাজ টাজ করবো। তো আমি বলছি না, আমার একমাত্র ছেলে বাসার কাজ করে রাখা দরকার, আরও কষ্ট করবো ওনাকে আমি ধরনের রেখে নিই এ কথা বেশি করে। এরপরে তারা 22 তারিখ আইন না তারা কইছে যে যখন তারা কইছে যদি হেরে ছাড়া দেয় আমার মানে সিগনেচার ছাড়া ছাড়তো না, আর যদি আমার কোনো কারণে মারা যায় তারপর ডেড বডি সার্টিফিকেট ছাড়া ছাড়তো না। সে জায়গার মধ্যে তারা 22 তারিখ নিয়ে 20 তারিখ তারা মারধর করছে, প্রচণ্ড মারধর করছে। তো আমার ছেলেরা তারা নিয়ে 22 তারিখ না আমার বোনের বাড়ি দিয়েছে। তো আমার বোনে কইছে সুস্থ ফুলা দিছে, ফুলার দিয়ে ল্যাংড়াইয়া রে মুখ চুখ খুলে গেছে রে, আমি রাখতাম না, ফুলা ফুলে আজকে মারা যায়, মা কাজ করলে আমি পরে বেজালে করে দেবো। তখন তারা নিয়ে আমার মেয়ের বাড়িতে দিয়েছে। তো আমার মেয়ে তো শুরু, আমার মেয়ে তো আর পুরা শোল খুল্লা দেখছে না, বাচ্চা একটা কোলের দুধ খা। তখন সে রাত্রেবেলা রয়েছে, আমার মেয়ে ফোন করছে মা তুমি আই হয়ে যাও। সকালবেলা গিয়া ফের দিই ল্যাংড়ে হাটে, তখন আমি তো মা তখন সারা শোল খুলছি, খুললা দিদি মানে ফেচ্ছা বেতা গাড়া এবং এতখানি ফুলা, হ্যাঁ এতখানি ফুলা পিঠটা একটা পুরা তেতা পুরা করে রাখছে। তখন হেরে দিয়ে গেলাম কিরে কী হয়েছে, মা তোমার তুলা গালি দিছে, কমল তুলে গালি দেওয়ার পরে আমি তার লোকের তথ্য করণে আমার কম্বল ডাক্তার দিয়ে তারা 30 জনকে আমার খুব মারধর করছে। তা আমি কী করবো মা, 30 জনে মারলে আমি একটা তো কিচ্ছু করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।